অর্কিড চলো, খুব সুন্দর হয়েছে। ওইটা দেখিনি। বাহ কি সুন্দর রে। ও এখানে একটা খুব তাই খুব সফট। ধরে দেখো। ধরবো? হ্যাঁ সত্যি সফট। এই একটা গাছ, কি সব গাছ রেখেছে রে বাবা, চিনি না অর্ধেক গাছ, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর কিছু কিছু গাছ কালেক্ট করেছে, যেগুলো দেখার মতো। মাটির পাত্রে রেখেছে, কি সুন্দর করে রেগুলার জল দিতে হয়, অনেকটা খাটাখাটনি করতে। তার সাথে একটু নেচারও দেখিয়ে দিই। আবার 2-1 দিনের মধ্যে ঝড় আসছে। পাতা। হ্যাঁ এটা খুব সুন্দর, নাম জানা নেই তো। ঠিক আছে, খুব সুন্দর। তাই ঠিক আছে, এটা একটা পান পাতার মতো দেখতে। আর এইটা দেখেছি, এটাও দাগ দাগ এই গাছটার পাতাতে। না ওগুলো বৃষ্টির জলে হয়েছে। কোথায় গো? যাতে জল খায় সেই জন্য জল রেখে দিয়েছে, যাতে জল খেতে সুবিধা হয়। আচ্ছা এখানে একটা গাছ আছে, আমরা তুমি এটা দেখেছো তাই না? আচ্ছা কোথায়? এটা কোথায়? খুব সুন্দর। এখানে যখন ছোট ছোট লাল ফল হয় না, তখন খুব সুন্দর লাগে দেখতে। আমি ওরকম করে এখানে এসে ফটো শুটিং করি ফলগুলো। বাহ বাহ। এটা একটা আছে উপরে একই জিনিসটা তাই তো, খুব সুন্দর গাছটা ঝুলিয়ে রেখেছে, ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে, কত গাছ আছে এখানে, নতুন নতুন সব গাছ, আমরা চিনি না সঠিকভাবে, সেই সব গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। চলো হয়ে গেছে, এখানে শেষ করি নাকি? চলো ক্লাসে যাই আমরা। এই গাছগুলো সত্যি একটু অদ্ভুত ধরনের। গাছের পাতা ওপরের দিকে অংশ সবুজ, এবং এই যে কচু গাছগুলো অসাধারণ কালার, এবং এই যে লম্বা লম্বা যে পাতাগুলো তার ঠিক ব্যাক সাইডে বেগুনি কালারের রং করা। মানে সত্যি একটু অদ্ভুত এই ধরনের কালারের যে পাতাগুলো বা এই গাছগুলো, এমনও গাছ হয় অনেকেই জানে না। এই কচু গাছের পাতাতে দেখবেন ছিটে ছিটে কেমন রং রয়েছে, যেগুলো সব জায়গায় এগুলো দেখতে পাওয়া যায় না।